নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো টমেটো রাইস। আর এই টমেটো রাইস কিন্তু আমরা খুব সহজে আর ভীষণ চটপট বানিয়ে ফেলতে পারি, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। চিকেন, মাটন, ফিশ যে কোনো কিছুর সাথেই কিন্তু এই টমেটো রাইস আমরা সার্ভ করতে পারি। তো টমেটো রাইস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটাকে আমি ফুটিয়ে ভাত করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি 5টা মিডিয়াম সাইজের টমেটো, যেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ তেল, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন। তো তেল আর ঘিটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, দিয়ে দিলাম 1/2 চামচ হিং, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। এবারে এই সব কিছু আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করতে করতে বেশ কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোগুলোকে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। এবারে নুন আর হলুদটা ভালোভাবে টমেটোর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ টমেটোটাকে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেবো, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য। যতক্ষণে টমেটোটা গলছে আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর 1 চামচ ছোলার ডাল, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে দানাগুলো বার করে তারপরে আমি লঙ্কাটা এর মধ্যে দিলাম। তবে আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে কিন্তু দানা শুদ্ধও দিতে পারেন। এবারে এই সবটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এই সবগুলোই কিন্তু আমি 1 চা চামচ করে দিয়েছি। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নিলাম। এরপরে আমি একটু ঠান্ডা হতে সময় দিলাম। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আমি গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলোকে ঢেলে নিলাম। এবারে আমি সব মশলাগুলোকে গ্রাইন্ড করে নেব। তো মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি টমেটোটা ঢাকা দিয়েছিল, সেটা ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি টমেটো কিন্তু আমার ভালোভাবে গলে গেছে। এই টমেটো রাইস কিন্তু একটা দারুণ ভেজ রেসিপি। এরপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখানে 2 চা চামচ পরিমাপ দিয়ে দেবো। এই মশলাটা দিলে কিন্তু এই টমেটো রাইসের ফ্লেভার আর টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো মশলাটা দিয়ে ভালোভাবে টমেটোর সাথে আমি মশলাটাকে মিশিয়ে নিয়ে প্রায় 40 থেকে 45 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। ভেজ আলুর দম বা ভেজ পনির রেসিপির সাথেও কিন্তু এটা দারুণ যাবে। এরপরে আমি যে ভাতটাকে রেডি করে রেখেছিলাম সেই ভাতটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্ত ভাতটা ঢেলে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমি ভাত করার সময় নুন দেইনি, সেই জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। এরপরে আমি সবটাকে মিশিয়ে নেব। তো হালকা হাতে ভালো করে সবটাকে মিশিয়ে নেব, যাতে ভাতগুলো ভেঙে না যায়। তো সবটা মেলানো মিশানোর পরে এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলার যেটুকু বাকি ছিল সেইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো মশলা এখানে আমি এর মধ্যে আবারও অ্যাড করলাম। এবারে আমি সবটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে সবটাকে ফ্রাই করে নেব। তাহলেই কিন্তু আমার টমেটো রাইস একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে নিলাম। এরপরে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি। গরম গরম টমেটো রাইস আমি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এটা খেতেও যেমন অসাধারণ হয়, দেখতেও কিন্তু দারুণ হয়েছে। এরপরে আমি সুন্দর করে টমেটো দিয়ে গার্নিশ করে দিলাম আর তারপরে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট টমেটো রাইস। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।